প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছে, দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে সে দুরুদে পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু কবুল করে নেয়, তাহলে সে বান্দার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের পাঠানো ফোন কলসের মাধ্যমে বিভিন্ন শরীয়তের বিধিবিধান জানার জন্য যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, ইনশাআল্লাহ তাদের প্রশ্ন চালানো হবে এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি মোহাম্মদ শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী সে বিষয় উত্তর প্রদান করেছেন। সে উত্তর ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে শোনানো হবে। তাই অনুরোধ করব, যারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল আমরা শিখতে পারবো এবং অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই সেই নাম্বারে আমাদেরকে কল করে শরীয়তের যে কোনো মাসলা মাসাইল জানার জন্য, শেখার জন্য আমাদেরকে অবশ্যই প্রশ্ন করুন। দর্শকদের মধ্যে যারাই আমাদেরকে এই পর্যন্ত প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনব, আর ইনশাআল্লাহ মুফতি শফিক আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী তিনি কি উত্তর প্রদান করেছেন সেটিও আমরা শুনবো। জি, প্রশ্ন চালিয়ে দিন। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, গোসল করার পরে উযু করা কি জরুরি? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? গোসল যদি কেউ এই নিয়মে করল যে অজুর যে অঙ্গ রয়েছে, অর্থাৎ অজুর যে অঙ্গ রয়েছে যেগুলো ধৌত করতে হয়, চেহারা রয়েছে, কনু রয়েছে, অনুরূপভাবে পা রয়েছে, আর মাথার 1/4 মাসাহ করা, এটা ফরজ। তো এখন যদি এই অঙ্গগুলোর উপরে অর্থাৎ পানি প্রবাহিত হলো ভালোভাবে আর মাথায় 1/4 মাসাহ করে নিল, তো একেবারেই এভাবে যদি কেউ গোসল করে, পরিচ্ছন্নতা লাভ করে, তো ওনার উজুও হয়ে যায়। এভাবে গোসলে তার আর উজুর প্রয়োজন হয় না। অর্থাৎ এটা প্রয়োজন হবে যদি আপনি সাধারণভাবে গোসল করেন আর সে গোসলের মধ্যে এতটাই গাফেল ছিল যে প্রত্যেকটি অঙ্গে পানি পৌঁছায়নি, তো এটা আলাদা কথা। কিন্তু যেভাবে গোসল করা হয়, নিয়ম অনুসারে পরিচ্ছন্নতা লাভ করা হয়, পা, কনুই, চেহারাও অদ্ভুত হয়ে যায়, সব কিছু হয়েছে, মাথার মধ্যে পানিও পৌঁছে গেছে, তো মাথার 1/4 কিংবা তার থেকেও বেশি পানি পৌঁছে গেছে, তো তার উজু হয়ে যাবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোসল করার পরে অতঃপর তিনি উজু করতেন না, অর্থাৎ তিনি সেই গোসলের মধ্যেই, কেননা উজু সম্পন্ন হয়ে যায়, সেজন্য তিনি এভাবেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যেতেন। এই জন্য যারা গোসল করে নিবে তো তার মাধ্যমে উজুও হয়ে যায়। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যারা গোসল করি, গোসলের মধ্যে বিভিন্ন অঙ্গে অর্থাৎ অজুতে যে সকল অঙ্গ ধৌত করা ফরজ, পানি প্রবাহিত যদি হয়ে যায়, মুফতি সাহেব চমৎকার আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন যে অজু হয়ে যায়। দেখা যায় অনেকে গোসল করার পর আবার অজু করতে শুরু করে দেয় না জানার কারণে, অজ্ঞতার কারণে। তাই অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া গোসলের পদ্ধতি তিনি একটি পুস্তিকা লিখেছেন, অবশ্যই সেটি অধ্যয়ন করুন। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে নামাজের আহকাম, সে নামাজের আহকামেও গোসলের পদ্ধতি সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি অত্যন্ত বিস্তারিত এর মাসলা মাসাইল লিখেছেন, অবশ্যই অধ্যয়ন করুন। ইনশাআল্লাহ এই বিষয়ে অনেক মাসলা মাসাইল এবং বিভিন্ন শরীয়তের বিধান সম্পর্কে আমরা জানতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি ভাই। আমার নাম ইমরুল হায়দার সুমন। আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে জুমার নামাজে দাঁড়ানোর পরে যদি অজু ভেঙে যায় এবং পেছনে যদি কাতারে অনেক নামাজি থাকেন, এই মুহূর্তে ব্যক্তির আসলে করণীয়টা কি, আমি সেটা জানতে চাচ্ছি। জি মুফতি সাহেব, আমার ভাই যে প্রশ্ন করেছেন, নামাজের সময় অজু যদি ভেঙে যায় তাহলে কি করণীয় রয়েছে, একটু বিস্তারিত বলুন। জুমার নামাজ হোক কিংবা সাধারণ নামাজ, যদি কোনো ব্যক্তির অজু ভেঙে যায় তো তার জন্য হুকুম হলো এটি, সে কাতারের মধ্যে দাঁড়িয়ে থাকবে না, কাতার থেকে পেছনে চলে আসবে। তো সাধারণ নামাজের মধ্যে যদি কারো অজু ভেঙে যায় প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে, তো তার পিছনেও তো 2-4 কাতার হবে, মানুষ থাকবে তার পিছনে, সে পেছনে চলে আসবে, কাতারে দাঁড়িয়ে থাকবে না, কেননা সে বসে থাকলে তো তার উদ্দেশ্য সে কাতার মিলাচ্ছে। আর নামাজ পড়তে থাকলে অজুহীন, তো এটা শরীয়তে অনুমতি নেই, তো সেই অবস্থায় তাকে পেছনে আসতে হবে। যে দিক থেকে তার সহজ হয় সে পেছনের দিকে চলে আসবে। আচ্ছা, পেছনে যখন আসবে তো নামাজিদের প্রতি আমি এটি বলবো, যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন যে পেছনের দিকে আসছে, তো আপনি জায়গা ছেড়ে দিন কিছুটা তার জন্য। যেমন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনি কিছুটা এখান থেকে সরে যান, সে মাঝখান দিয়ে বের হয়ে যাবে, এতটুকু জায়গা দিতে পারেন, এতে আপনার নামাজের মধ্যে কোনো অসুবিধা হবে না। তো যে দিক থেকে সহজ হয় সেদিক থেকে সে মানুষটি বের হয়ে যাবে, আর অজু করে সে জামাতে যুক্ত হয়ে যাবে। যে অনেকে লোক লজ্জার কারণে অজু ভেঙে যাওয়ার পরেও মাজাল্লাহ তারা মসজিদেই থাকে, নামাজরত অবস্থায় থাকে, এরূপ করা উচিত নয়। নামাজের মধ্যেও যদি অজু ভেঙে যায় তখনও আমাদেরকে মসজিদ থেকে বের হয়ে যাওয়া উচিত, যা মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেটির উপর যেন আমরা আমল করি। আল্লাহ তাআলা এই বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি জামাল চৌধুরী সোহেল বলছিলাম। মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন, এমন ব্যক্তি যার বারবার অজু ভেঙে যায়, যদি নামাজে অজু ভেঙে স্পষ্ট কারণ পাওয়া না যায়, শুধু অজু ভেঙে গেছে বলে সন্দেহ বা ধারণা আসে, কি করণীয় আছে তখন নামাজের? জি মুফতি সাহেব, জামাল ভাই অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন। অনেকে রোগ হয়ে থাকে, অজু থাকে না, ভেঙে যায় অজু, বারংবার অজু করার পরেও অজু থাকে না। তো শরীয়তের কি বিধান রয়েছে সম্পর্কে তাদের ব্যাপারে, যাদের অজু রাখাই মুশকিল, তো এ বিষয়ে কি বলবেন আমাদেরকে? দেখুন, সন্দেহের কারণে তো অজু ভেঙে যায় না। যদি কারো এমন সন্দেহ হয়, ওয়াসওয়াসা আসে, তো এটার দিকে তো মনোযোগ দেওয়া উচিত নয়। সন্দেহের কারণে অজু ভেঙে যায় না, অজু ইয়াকিনের সাথে ভাঙলে তখনই ভঙ্গ হবে। উদাহরণস্বরূপ কোনো অজু সম্পন্ন ব্যক্তি, আর অজু সম্পন্ন কোনো ব্যক্তি এখন ওনার কোনো কিছু ভেঙে গেছে এরকম কোনো স্মরণই নেই, না এমন কোনো বিষয় সংঘটিত হয়েছে যার কারণে অজু ভঙ্গ হয়, তো সে অজু সম্পন্ন। এতটুকু পর্যন্ত উলামায়ে কিরাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কসম করে বলতে পারে আমার অমুক আমলের কারণে আমার উজু ভেঙে গেছে, তো তখন বলা হবে যে তার উজু ভেঙে গেছে। যদি এতটুকু না হয় তখন সে নিজেকে ওযু সম্পন্ন মনে করবে আর নামাজকে সে জারি রাখবে। একটি হচ্ছে ওয়াসওয়াসা, ধারণা, যাতে পরে এটার অনুমতি নেই। আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনি আপনাকে ফেলবেন না, আপনি ওয়াসওয়াসার রোগী হয়ে যাবেন না। আর যেখানে সম্পর্ক নামাজের সাথে, নামাজের মধ্যে অনেক সময় উজু ভেঙে যায়, তো আপনি নামাজকে সেখান থেকে কন্টিনিউ করবেন না। আপনি সেখান থেকে জামাতের মধ্যে আপনি থাকলে তো আপনি সেটাকে ছেড়ে দিন আর আপনার ওযু করুন, অতঃপর আপনি জামাতের মধ্যে যুক্ত হয়ে যান। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সন্দেহের কারণে অজু ভঙ্গ হয় না, অত্যন্ত চমৎকারভাবে উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। আমার নাম মোহাম্মদ শাহিন আলম আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, মৃত ব্যক্তির ছবি স্মৃতি হিসেবে মোবাইলে রাখা ও দেখা যাবে কি? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? অনেকে বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, বা আত্মীয়দের মধ্যে কেউ ইন্তেকাল করেছে, তার ছবি নিজের মোবাইলে রাখা বা নিজের স্ট্যাটাসে রাখা, তো এই প্রসঙ্গে কি বলবেন? শরীয়তের কি বিধান রয়েছে? মৃতের ছবি নেওয়া জায়েজ, রাখাও জায়েজ, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যেভাবে সাধারণভাবে জানাজা হয়, তিনি জানাজায় গেলেন এবং সে মইয়তের ছবি নিয়ে নিলেন, নিজের মোবাইলে রাখে, তো মোবাইলে তো আপনি জীবন্ত কোনো মানুষের ছবি রাখলেও কোনো ধরনের কোনো অসুবিধা তো নেই।
মৃত ব্যক্তিরও যদি কেউ ছবি তুলে নেয় তখনও কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আর মৃতের ব্যাপারে এতটুকুও বলা হয়েছে যে মৃত ব্যক্তির ছবি যদি কেউ ছবি তুলে সেটার প্রিন্টও বের করে নেয় তখনও তাতে কোনো গুনাহ নেই, যদিও বা সেটা মৃতের ছবি। অর্থাৎ এমন মনে হয় যে এটা মরহুমের, এটা মইয়াতের, কেননা এখন তিনি আর জীবন্ত নেই, এখন তিনি রুহওয়ালা শরীর নয়, আর ছবি জীবন্তদের জন্য নিষিদ্ধ। তো এই জন্য যদি কেউ মৃতের ছবি বের করে আর তার প্রিন্টও যদি বের করে নেয় নিজের কাছে, আর হ্যাঁ তার চোখ যদি বন্ধ থাকে, মনে হচ্ছে এটা মৃত, তো এই ছবির মধ্যে গুনাহের কোনো ধরনের সম্ভাবনা নেই। আর মোবাইলের মধ্যে যদি কেউ রাখে কোনোভাবে অসুবিধা নেই, রাখতে পারবে, কিন্তু কোনো কারণ ছাড়া ছবি নিয়ে ফ্রেম বানিয়ে রাখা মৃত ব্যক্তির ছবির ক্ষেত্রে তো এমন আমল করা উচিত নয়, কারণ এটা বারবার দেখার কারণে একটা দুঃখ ভিতর থেকে প্রকাশ পায়, সেদিকেও মানুষ দাবিত হয়ে যায়। আরেকটি কথা এখানে এটি রয়েছে যে ছবি যেটা তোলা হয় মোবাইলে কিংবা এভাবে, সেটা যদি মহিলা হয়, কোনো মহিলার জানাজা হলে, তো এখন কোনো গায়রে মুহরিম কিংবা বাইরের লোককে কেউ অনুমতি দিয়েছে যে এই মহিলার ছবি আপনি তুলে নেবেন, অথবা ঘরের মহিলারাই এই কাজটা করলো, অতঃপর সে অন্যদেরকে সেটা পাঠালো, তো এটা আলাদা বিষয়, এই কারণে এটার অনুমতি নেই। বাকি ছবি বানানোর বিষয়ে তো মোবাইলে যদি কোনো মাইয়তের বানানো হয় তখনও ঠিক আছে, আর উনি এভাবে বানিয়ে প্রিন্টও যদি নিয়ে এনে মৃত ব্যক্তির, তাতেও সেখানে কোনো সমস্যা নেই, যদিও বা প্রিন্ট থেকে বেঁচে থাকা সম্ভব। এখানে প্রিন্টের যে রুখসত দেওয়া হয়েছে এটার কারণ হলো যে এটা মৃতের ছবি, জীবিত ব্যক্তির ছবির প্রিন্ট অনুমতি নেই, কিন্তু যদি বাধ্য হয়ে করতে হয়, যেমন পাসপোর্টের জন্য অথবা কোনো এমন ডকুমেন্টের জন্য যে যার ব্যাপারে উলামাগণ এজাজত দিয়েছেন, বা কি মৃত যেহেতু জীবন্ত নয়, তার ভিতরে রূহ না থাকলে তখন তার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বেঁচে থাকা তা থেকে উচিত আর উত্তম। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছবি সম্পর্কে অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আশা রাখি এই বিষয়ে অনেক কিছু আমরা শিখতে পেরেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে। অবশ্যই আপনারা আমাদেরকে শরীয়তের যে কোনো মাসালা মাসাইল শেখার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী পর্বে আপনাদের সেই প্রশ্ন চালানোর আমরা চেষ্টা করব। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি, আমি বাংলাদেশ থেকে বলছি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, বিয়েতে কি দেনমোহর ধার্য করা জরুরি, আর দেনমোহর কি আদায় করবে, এই বিষয়ে দিক নির্দেশনা দিলে অনেক উপকৃত হতাম। জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন মহরানা সম্পর্কে? হক মোহর এটা তো পবিত্র শরীয়ত এটাকে আবশ্যিক করেছেন, আর এটা স্বামীর উপরে ওয়াজিব হয়ে থাকে, আর এটা সহকারে বিবাহ করা জরুরি হয়ে থাকে। অর্থাৎ বিবাহ ইজাব এবং কবুলের মাধ্যমে হয়, আর তাতে হক মোহরের উল্লেখ করতে হয়, আর এটাকে নির্ধারণ করতে হয়, আর সেটা 10 দিরহাম থেকে কম হবে না, অর্থাৎ 2 তোলা 7.5 মস রূপা থেকে কম হতে পারবে না, এমনটা হতে হবে। 2 তোলা 7.5 মস অথবা তার থেকেও বেশি রূপা যদি কেউ নির্ধারণ করে, আর এই পদ্ধতিতে হকমোহরকে নির্ধারণ করা হয়ে থাকে। তো হকমোহর এটা ওয়াজিব হয়ে থাকে, আর এটা মুআজ্জাল হলে কিংবা মুআজ্জল হলে, যেটা আমরা বলে থাকি দ্রুত পরিশোধ করা অথবা পরে দেওয়া, তো এটার আলাদা একটি বিশ্লেষণ রয়েছে যেটা কখন দেওয়া আবশ্যিক হবে। বাকি আপনি যা বললেন শর্তাবলীর ফর্ম, এটাও একই রকম, কিন্তু সে শর্তসমূহ দেখতে হবে কি রয়েছে তাতে। বেসিক শর্তাবলীর ভিত্তি এমনটা হয়ে থাকে, সেগুলো কোনো জায়েজ শর্ত হতে পারে কিংবা না জায়েজ শর্ত। অনেক লোক তো ফরম থেকে এগুলো মাইনাস করে দেয়, ইজাব কবুল সাক্ষী এগুলো লিখুন, হক মোহর লিখল আর বিবাহ হয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, কিন্তু যে নাজায়েজ শর্ত রয়েছে অনেক সময় লেখা হয়ে থাকে, এই বিষয়টি হলে জরিমানা, এই বিষয় হলে তাকে জরিমানা আদায় করতে হবে। তো সেই শর্তাবলী আপনি ওলামায়ে কেরামদের সামনে উপস্থাপন করুন যে এই শর্ত শরীয়তের দিক থেকে যথাযোগ্য অথবা যথাযোগ্য নয়। আমাদের বিবাহের মধ্যে এগুলো প্রবেশ করানো উচিত কিংবা প্রবেশ করানো অনুচিত, এই বিষয়ে উলামায়ে কেরাম থেকে নির্ধারিত শর্তাবলী ফর্মে যা লেখা রয়েছে সেগুলো আপনারা দেখিয়ে ওনাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। যে অত্যন্ত প্রয়োজনীয় একটি মাসআলার উত্তর প্রদান করেছেন মুফতি সাহেব। আশা রাখি মহরানা সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পেরেছি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম বাহার পাটোয়ারি। হুজুরের কাছে আমার প্রশ্ন, কেউ রোজা রেখে সন্ধ্যার একটু আগে সৌদি যাওয়ার উদ্দেশ্যে বিমানে আরোহণ করলে সে কখন ইফতার করবে? বাংলাদেশের সময় অনুযায়ী নাকি সৌদির সময় অনুযায়ী? জি মুফতি সাহেব, এ বিষয়ে কি বলবেন? অনেকে বাংলাদেশের, আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে সেহরি করে বাই ইয়ার তারা আরব শরীফে গেল বা যে কোনো রাষ্ট্রে গেল, সেখানে যাওয়ার সময় কোন সময় অনুযায়ী ইফতার করবে? অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। হয়তোবা মাদানী চ্যানেলে যারা স্ক্রিনের সামনে বসে রয়েছেন, অনেকের এই সকল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এরকম শরীয়তের কি বিধান জানার জন্য, যে কি বলবেন এ বিষয়ে, শরীয়তের কি বিধান রয়েছে? যেই ব্যক্তি ইফতারের সময় যেই জায়গায় থাকবে সেটার বিবেচনা হবে। আপনি যদি রোজা রাখেন আর মাগরিবের আগে আগে এখনও ইফতার হয়নি, বিমানে বসলেন আর বিমান উড়ে গেল, তো এটা যখনই উপরে যাবে তো মাগরিবের সময় এখন ওনার পেছনে বাংলাদেশেরটা হিসাব হবে না, তার আপন দেশেরটা দেখা হবে না, বরং তিনি এখন বিমানে রয়েছেন। তো বিমান যেই জায়গা দিয়ে অতিক্রম করছে সেখানকার সময়ের বিবেচনা করা হবে যে সেটা অস্ত গেল কিনা, কি হলো। আর জাহাজের মধ্যে এই ধরনের সুবিধাও থাকে আর ঘোষণাও করা হয়। না হয় আপনি আপনার নিকট এমন কোনো অ্যাপ্লিকেশন, ক্যালেন্ডার ইত্যাদি রাখুন যাতে আপনি ইফতারের সময় বুঝতে পারেন। মোদ্দা কথা হলো এইটি যে না তো বিমানে বসার সাথে সাথে আরব শরীফের সময়ে সে রোজাকে বিবেচনা করা হবে, কেননা সে তো এখনও পৌঁছেনি, কত ঘন্টার সফর হতে পারে। আর না সে আপন শহর, আপন দেশের বিবেচনা করবে, যেই জায়গা দিয়ে সে অতিক্রম করছে সেই জায়গার বিবেচনা করবে, আর সে অনুযায়ী তাকে তার রোজার ইফতার করতে হবে। শরীয়তের আহকাম কত সহজ, কত সুন্দরভাবে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। যদি জ্ঞান আমাদের কাছে থাকে, ইলিম যদি থাকে, তাহলে ইনশাল্লাহ নিজের ইবাদতকে সহি শুদ্ধ করার কোনো সমস্যা হবে না। না জানার কারণে, অজ্ঞতার কারণে আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে যাই এবং সঠিকভাবে ইবাদত আমরা করতে পারি না। কত সুন্দরভাবে মুফতি সাহেব বলে দিয়েছেন, যেখানেই আপনি ইফতারের সময় পৌঁছে যাবেন ওই দেশের সময় অনুযায়ী আমরা ইফতার করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে সংক্ষিপ্ত রয়েছে, কিছুক্ষণ ইনশাল্লাহ আপনাদের মাঝে রয়েছি, কয়েকটি প্রশ্নের উত্তর নেব, এরপর ইনশাল্লাহ আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মুনতাসির আরফি। হুজুরের কাছে আমার এই প্রশ্নটি হলো, ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্ত নামাজের কেরাত উচ্চস্বরে পড়া হয়, কিন্তু জোহর, আসর এই নামাজের সময় কেরাত উচ্চস্বরে পড়া হয় না কেন? জি মুফতি সাহেব, কেন পড়া হয় না একটু বিস্তারিত বলুন। ফজর, মাগরিব এবং এশা এই 3 সময়ের নামাজ যেখানে কেরাত উঁচু স্বরে পড়া হয়, আর 2 ওয়াক্তে জোহর এবং আসরে গোপনভাবে চুপি চুপি ইমাম কেরাত পাঠ করেন। কারণ জানতে চেয়েছেন আপনি? তো বেসিক কারণ তো হলো এটি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজকে যেভাবে পড়েছেন, তো সেভাবেই আমরা সেই নামাজগুলো আদায় করি, সেভাবে আদায় করার জন্যই আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে। আর সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা কেন করলেন? বিষয়টি হলো এমন, ইসলামের শুরুর দিকে মুসলমানের সংখ্যা ছিল অল্পজন, কিছু কিছু লোক এখনও মুসলমান হচ্ছে, কিন্তু কাফেরদের আধিক্য ছিল, আর তারা জ্বালাতন করত, মারত, বিভিন্ন রকম কষ্ট দিত। যেই ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসত তাদেরকে কষ্ট দেওয়া হতো। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল ছিল, তিনি জোহর এবং আসরের নামাজ, অর্থাৎ যেখানে কাফের এবং অমুসলিমরা আপন গলির মধ্যে ঘোরাঘুরি করত, তো সে অবস্থায় তিনি নামাজ পড়াতেন, তো তখন গোপনীয়ভাবে, অর্থাৎ চুপি চুপি আওয়াজের মাধ্যমে। আচ্ছা, মাগরিবের যে সময় হতো, তো তখন কাফেরেরা খাবারের মধ্যে ব্যস্ত থাকত, এই সময় খানাপিনার মধ্যে থাকত। ঈশার যখন নামাজ হতো তখন তো তারা ঘুমিয়ে যেত, আর সকালবেলা তো তারা ঘুমের মধ্যে থাকত। তো এভাবে মাগরিবের সময় উঁচু আওয়াজে কেরাত পরে মুসলমানরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে কেরাত পরে নামাজ আদায় করতেন। আচ্ছা, ঈশার নামাজের মধ্যে এই কাফেররা শুয়ে থাকত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেও উচ্চ আওয়াজে কেরাত পড়তেন। ফজরের নামাজেও এরা ঘুমিয়ে থাকত, তখনও তিনি এটাই করতেন, উচ্চ আওয়াজে কেরাত পড়তেন। বাকি যে 2 ওয়াক্ত যাতে লোকেরা, কাফেরেরা গলি মহল্লার মধ্যে অবস্থান করত, তো তারা যেখান থেকে আওয়াজ শুনত তাদেরকে কষ্ট দিত, তো এই 2 ওয়াক্তের মধ্যে আস্তে কেরাত পাঠ করা হতো, আর এগুলোকে সিরি কেরাত বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ, এই কৌশল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দেখিয়েছেন,
কিন্তু এখন তো আমাদের আর কোনো অসুবিধা নেই। আজ হারামাইন তৈয়বাইনের মধ্যেও কোনো অসুবিধা নেই, আজ কোনো এলাকার মধ্যেও কোনো অসুবিধা নেই যে আপনি উঁচু পড়ুন কিংবা নিচু পড়ুন, আপনাকে কেউ কষ্ট পৌঁছাবে না। কিন্তু নামাজ সেভাবে পড়তে হবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার এই আমলকে এতটাই পছন্দ করেছেন, সেগুলো যা মক্কার জীবনে তিনি পালন করেছেন, তো সেগুলোই কিয়ামত পর্যন্ত লোকেদের জন্য নির্ধারিত করা হয়েছে যে নামাজকে এখনও এই নিয়মেই পড়তে হবে, অর্থাৎ মাগরিব, ঈশা, ফজর উচ্চ আওয়াজে, আর জোহর এবং আসর চুপি সারে। আর এমন অনেক আমল রয়েছে যেগুলো নিয়মের কারণে এভাবে আদায় করতে বলা হয়েছে। আপনি সাফা মারুয়ার মধ্যে হাজিগণ, উমরাকারীরা সাই করেন অথবা নির্দিষ্ট স্থানে দৌড়াদৌড়ি করেন, তো আজ তো কোনো হাজি সেখানে পানি তালাশ করে না, আজ তো কারোর সাথে এমন কোনো বিষয় সংগঠিত হয়নি। কিন্তু বিবি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নিয়মকে পালন করার জন্য, তো আজ আমরা এই সাফা মারুয়ায় এটা হজের আরকানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তো এই জন্য সেখানে করা হয়ে থাকে। তো বেসিক হলো এটি অনেক বিষয়ে নিয়মটাকেই আবশ্যিক করে দেওয়া হয়েছে আর তাদের স্মৃতিকে ধরে রেখেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কি জীবনে নামাজ আদায় করেছেন, তো সেগুলোকে অবশিষ্ট রেখেছেন, তো মাদানী জীবনেও এভাবে পড়েছেন। আর কিয়ামত পর্যন্ত এই নিয়ম এভাবেই থাকবে। ঈদের নামাজ এবং জুমার নামাজ এগুলো হয়েছেই মদিনায়ে মুনাওয়ারার মধ্যে, অর্থাৎ এগুলো আবশ্যিক হয়েছে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে। তো সেই সময় সেখানে কোনো দুশমনদের অনিষ্ট সেখানে ছিল না। তো ঈদের নামাজেও তিনি উচ্চ আওয়াজে কেরাত সেখানে পড়েছেন, জুমার মধ্যেও উচ্চ আওয়াজে কেরাত পড়েছেন। তো এইভাবে ঈদ এবং জুমার মধ্যেও এটা অনুমতি, যদিও বা ঈদ এবং জুমার মধ্যেও যদিও বা দিনের বেলা এগুলো পড়া হয়, কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উচ্চ আওয়াজে কেরাত পড়েছেন। তো সব ইমামরাই উচ্চ আওয়াজে কেরাত পড়ে থাকে, কিন্তু জোহর এবং আসরে হুজুর আস্তে কিরাত পাঠ করেছেন। আজ পর্যন্ত এই আমলই রয়েছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করা অত্যন্ত জরুরি, অন্যথায় আমাদের ইবাদতই হবে না, নামাজই হবে না। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করা অত্যন্ত জরুরি। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে মতুই সাহেব উত্তর প্রদান করেছেন। জোহর এবং আসরের সময় নিম্ন স্বরে তিলাওয়াত করা হয় এবং ফজর, মাগরিব এবং এর সাথে উচ্চ স্বরে তিলাওয়াত করা হয়। এখন তো সে পরিস্থিতি নেই, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে তিনি তিলাওয়াত করতেন, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এখন কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতেই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অত্যন্ত সুন্দরভাবে মাশাআল্লাহ উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক কিছু জানার এখনও বাকি রয়েছে, অনেক কিছু শেখার এখনও বাকি রয়েছে। অনুরোধ করব, নিজেকে এমন পরিবেশের সাথে আবদ্ধ করে নিন যে পরিবেশের সংস্পর্শে আপনি ইলমে দ্বীনের অসংখ্য মাসআলা মাসাইল শিখতে পারবেন, জানতে পারবেন। তাই অনুরোধ করব, মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াতে ইসলামীর সাথে থাকুন, দাওয়াতে ইসলামীর মাদানী কাফলাতে সফর করুন, ইসলামী বোনেরা, ইসলামী বোনদের মাদানী কাজের মধ্যে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ এই মাদানী পরিবেশের বরকতে আমরা অসংখ্য ইলমে দ্বীন শিখতে পারবো এবং জানতে পারবো। শেখার পর যখন আমরা আমল করব, তখন আমলের পদ্ধতি সঠিকভাবে আমরা সেই আমল করতে পারবো এবং সঠিক নিয়ম অনুযায়ী ইবাদতের হক আমরা আদায় করতে পারবো। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, নিজেকে, নিজের পরিবার পরিজনকে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ, যারাই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছে, তারা নিজের জীবনকে সুন্নতে রঙে রঙিন করেছে। ইত্তেবায়ে রাসূল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ করার উৎসাহ জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নতকে তারা আঁকড়িয়ে ধরেছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবেসেছে, নিশ্চয়ই আমাকে ভালোবেসেছে। যারা আমাকে ভালোবেসেছে, আমার সাথে জান্নাতে থাকবে। वो तो निहायत सस्ता सौदा बेच रहे हैं जन्नत का, हम मुफलिस क्या मोल चुकाए, अपना हाथ ही खाली है। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়,
সুন্নতের উপর আমল করলে জান্নাত পাওয়া যায়। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জেনে তার উপর আমল করুন। আর এর জন্য অনুরোধ করব, অবশ্যই মাদানী কাফলাতে সফর করুন। মাদানী কাফলাতে আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নত শেখানো হয়। খাবারের সুন্নত কি, শয়ন জাগরণের সুন্নাত, অন্যান্য বিভিন্ন বিধিবিধান আলহামদুলিল্লাহ মাদানী কাফলাতে শেখানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। আশা করি এই পর্বেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, এবং অনুরোধ করব পরবর্তী অনুষ্ঠানও আপনারা দেখার জন্য প্রস্তুত থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।